What the hell? Hey everyone, good morning guys. তো আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার ঘুম থেকে উঠে আমার হেয়ারের অবস্থাটা দেখো কি খারাপ, খুব খারাপ অবস্থা আমার। যাই হোক, তো আজকে বাড়িতে হচ্ছে চিড়ের পোলাও। চলো একটু শেয়ার করি রেসিপিটা কিভাবে মা বানাচ্ছে। এখানে মনে হয় মা সবজি ভাজি রেখে রেখে বিনস, তাহলে একটু কি লঙ্কা, ওকে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলে খুব সুন্দর একটা স্মেল আসছে। চিড়ে ভেজাচ্ছে, ধুয়ে নিচ্ছি না। এটা কারি পাতা না, গাছের কারি পাতা, ভিজিয়ে রাখবা না? না না, এটা দে। কি দেবো বলো? ছাকনি? ছাঁকি দে। আমি আজকে মায়ের অ্যাসিস্ট্যান্ট হয়েছি। কোথায় মা বড় ছাকনি? তো বাঁধাকপিও তো ছিল মা, দেওয়া যায় না আবার কি, দিলেই হয়। আর ওখানে বাবা ধুচ্ছে গাড়ি, কার ওয়াশ, ওখানে বাইক ওয়াশ চলছে। আর এই যে আমার ছাকনি। ঠাকমা সরো, ধন্যবাদ। ইয়েলো ইয়েওয়ালা তো ভুলভাল নিয়েছি, তাহলে আবার বকা খাবো। ঠাকুমা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি হচ্ছে। আমার বাড়িতে মুড়ি রুটি এটা হচ্ছে কমন, মানে আমার বাড়িতে অ্যাকচুয়ালি আটা ময়দার জিনিস সবাই বেশি পছন্দ করে। আমার বাবাও একদম মানে আর কিছু নতুন ট্রাই করতে চায় না এটা, ওই জন্য আমার ভিডিওতে এত ম্যাগি তোমরা দেখতে পাও আমার সাধারণ ইউজুয়াল ডেতে। কারণ আমি ম্যাগি বেশি খাই এই রিজনেই, কারণ আমার বাড়িতে নিত্য নতুন কিছু রান্না হয়ই না। কারণ হলে যেটুকু হয় সেটা আমি আর মা বড়দের একটু কিছু ইনভেন্ট করলে খেলে খাই। নয়তো আমার ঠাকুমা খেলে মুড়ি খাবে, রুটি, আর আমার বাবা তো 365 দিন রুটি, নয়তো লুচি পরোটা এরকম কিছু। বাড়ির একদম ফ্রেশ ফ্রেশ কারি পাতা, কারি পাতার স্মেলটা যে এত ভালো লাগে না। আমি যদি ফোনের মধ্যে থেকে তোমাদের স্মেলটা ঢোকাতে পারতাম খুব ভালো হতো, বাট হেভি স্মেল বেরিয়েছে। এটা কিরকম করে ভিজিয়ে রেখে দেওয়া হয়েছে যাতে যেটুকু জল আছে জলটা যাতে পড়ে যায়, তারপরে জাস্ট ধোয়া হয়েছে সেটাকে, ভিজিয়ে রাখিনি কেউ বলে মেয়ে। বাদাম যাবে এখন কটা, রোস্ট নাটস, হ্যাঁ এগুলো রোস্টই আছে, রোস্ট করাই বাদাম আছে। এর মধ্যে আছে স্বাদ অনুসারে লবণ, তোমরা যেরকম মশলা দাও অ্যাকচুয়ালি তরকারিতে যেমন হয়, লবণ, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো ইউজ করে আমি দেখেছি। আমি তো একটু ম্যাগি মশলা নেবো, আমার খুব ভালো লাগে, টেস্টই আলাদা। জিরের গুঁড়ো অ্যাপ্লাই করা হচ্ছে, ওকে, বেশি তেল না দিয়ে সবাই ভালো। তো এর মধ্যে এখন যাচ্ছে চিড়ে। বাড়িতে চিড়ের পোলাও মনে হয় ফার্স্ট টাইমই হচ্ছে, হয়তো এর আগে ফার্স্ট টাইমই না, ফার্স্ট টাইম, ঠিকই বলেছি। বা হলেও হয়তো অনেক বছর আগে হয়তো হয়েছে, আমি মনেও নেই, বাট মা বলেও ফার্স্ট টাইমই হচ্ছে। সত্যি আমাদের বাড়িতে লুচি পরোটা, আমার বাড়িতে ময়দাই সবাই বোঝে, ওই সব খাই না কেউ। আর এমনি এখন তো আমি টুকটাক করছি এটা ওটা। হ্যাঁ, মায়ের আগে দুদিনও ভালো ভালো রান্না করেছিল, যেগুলো আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই সুজি দিয়ে কিছু একটা করেছিল সকালে ব্রেকফাস্ট, খুব সুন্দর হয়েছে। এরকম যাচ্ছে চিনি, ঝাল, একটু চিনি, একটু মানে মিষ্টি ঝাল, এই জিনিসটা থাকবে তবে গিয়ে চিড়ের পোলাওটা বেশি ভালো লাগে। তো এখন লাস্ট করতে যাচ্ছে এই যে 5 মশলাওয়ালা ম্যাগি, ম্যাজিক মশলা। আমার তো মশলার টেস্টটা খুব ভালো লাগে। যদি আমার পরে আমার আরেক টাইমে ম্যাগি হয়ে যাবে। যা এটা দেখে কিছু ফিল করতে পারছি, মানে এটা কি হতে পারে। এটা অ্যাকচুয়ালি কিন্তু কোনো শেলফ নয়, মানে এটাকে খুলে দেখায় তোমাদেরকে, এই দেখো এখানে সব মশলা জিনিসপত্র থাকে, বাট এটা অ্যাকচুয়ালি শেলফ নয়, এটা হচ্ছে জিনিসটাকে এরমভাবে ঘুরিয়ে দেখতে হবে। এটা হচ্ছে দেওয়াল ঘড়ি, মানে আগেকার দিনে ঘড়ি হতো না, এখানে ঘড়ি ছিল আর এইটা দিয়ে এখানে প্যান্টালুমটা ছিল। তো এইটাকে আর এটাকে সাইড ওপেন হতো, তো এটাকে বাবা এরকম করে লাগিয়ে দিয়েছে, এটা নিচ থেকে ওপেন হয়। ঘড়িটা যেহেতু খারাপ হয়ে গেছে, ওইটার কোনো, হ্যাঁ আমার বাবার মাথা থেকে এইসব খুব আইডিয়া, ক্রিয়েটিভিটি আইডিয়া বেড়ে। আর বাবাটাকে দেখতে হবে তো, আমারই তো বাপ। যাই হোক, বাইরে কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে গাইস, বাইরে হেভি ওয়েদার। চলো বাইরে ওয়েদারটা শেয়ার করছি তোমাদের সাথে। বাবা খাবার হয়ে গেছে, চলো। বাইরে কিন্তু বেশ মেঘলা, আমি একটুখানি কমিয়ে দিই লাইটটা, এই দেখো হেভি বাইরের ওয়েদারটা দারুণ লাগছে। খাবার হয়ে গেছে না মা? ওই দেখো, চলো এবার আমি তো খাবো, সাথে আমি একটু সস ফস নিয়ে নেবো। আমার প্লেট থেকে আবার বাদাম বেছে দিতে হয়, কারণ ঠাকমা দাঁতের জন্য বাদাম খেতে পারে না। হয়েছে? যাক, মা পাস করে গেছে, আমি তো খাবোই, আমি খুব এক্সাইটেড। কেমন হয়েছে? কেমন হয়েছে? আমি করলাম? হ্যাঁ, না আমি করিনি, মা করেছে। হয়ে গেছে, ঠাকুর পেছনে লাগাও, ডান। এবার আমি খাবো, একটুখানি চা করবো, কারণ আমার সকাল থেকে এখন পর্যন্ত চা খাওয়া হয়নি। আর চা না খেলে একদম মানে ভালো লাগে, আমার মাথাটা কেমন খুশখুশ করে। সকালে সবার ব্রেকফাস্ট, চাটা ম্যান্ডেটরি, চাটা না হলে হয় না। ক্ষীরের পোলাওটাকে ট্রাই করি। হেভি হয়েছে, পাস মা তুমি, হেভি। আর লাস্টে চিনিটা দিতে হয়, তাহলে কি বলতো, চিনিটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি বিষয়টা থাকে, হেভি লাগছে।
সো গাইজ আমার কিছু এডিট ছিল, আর এডিটটা যেহেতু আমি এই ফোনেই করি, মানে যে ফোনে রেকর্ড করছি, তো তার জন্য আর কোনো বিটিএস নিতে পারিনি। 1:21 বাজে, তো এখন আমাকে স্নানে যেতে হবে। তো চলো এবার আমি স্নান ধান করে এসে তারপর দেখা করছি। এই গরমে কিন্তু মা আমাকে একটা শর্টস কিনে দিয়েছে, একটা না অ্যাকচুয়ালি এই যে এটা একটা আছে, আর একটা তোমাদেরকে দেখাই, ওয়েট, একটা হচ্ছে এই যে এইটা, এই দুটো কালারের শর্টস কিনে দিয়েছে, কারণ গরমে ভাই পরে যা মজা। আর এই কাপড়ের কোয়ালিটিগুলো নিলে না আরও ভালো লাগে, মানে বাড়িতে পরে খুব কমফোর্টেবল। ওখানে কি একটা, এটা কি মটরশুঁটি, আর একটা এটা আছে। তো চলো আজকে এটা পরবো। সো আমি স্নান ধান করে একদম রেডি, স্নান ধান করে রেডি, যাই হোক করে স্নান হয়ে গেছে। বাজে মোটামুটি 2টো করে লাঞ্চ করবো আমরা, বাজে 2:30, আর আজকে আমরা বসে গেছি এখন লাঞ্চে। ওকে, তো লাঞ্চে আছে রাইস, এটা কি উচ্ছে, উচ্ছে, আলু, কুমড়ো, পটল। ভাই এই জিনিসটার সাথে যে কি শত্রুতা, এটা আমার একদম ভালো লাগে না, কিন্তু তাও গরমে এখন পটল খেতে বলছে। পটল খেতে বলছে, পটল তার জন্য বাজারে পটলের দাম বেড়ে গেছে। আলু ভাতে আছে, এটা ভালো লাগে, এটা উচ্ছে এটা আলু দিয়ে কিছু একটা, পটল ভাজা আছে, কুমড়ো ভাজা আছে। এটা আমার মোস্ট ফেভারিট, এটা দেখে বুঝতে পারছো তোমরা কি ওটা কি বলো তো? এটা হচ্ছে কাঁঠালের আটি ভাজা, আমার এত ভালো লাগে, তরকারিতেও ভালো লাগে, এমনিও ভালো লাগে। আর ওখানে রয়েছে ভেজ ডাল, তো আমি একটু ডাল নেবো। আর আমি রাইস, হ্যাঁ গাইজ আমি এই কোয়ান্টিটি রাইস খাই, কারণ আমার ভাত খেতে খুব একটা ভালো লাগে না। সেটা কমপ্লিট করবো, করে তারপর যাই না, বাট এটা ম্যান অফ দ্য ম্যাচ। ও বাইরের ঘরে বসেছিলাম, অলরেডি ঝড় শুরু হয়ে গেছে। কি ভালো ওয়েদারটা হয়ে গেছে, দেখো কি ভালো লাগছে, দেখেছো? দরজাগুলো সব দিয়ে দিই, নয়তো যে যার মতন ধরুন ধারুন ধরুন পানি এরকম ওয়েদার যে আমার কি ভালো লাগে, দেখো কি ভালো লাগছে। দেখো ভাই সাব, ওয়েদার অসাধারণ হয়ে আছে, অসাধারণ ওয়েদার হয়ে আছে, কি ভালো লাগছে। বেশ অনেকদিন ধরে কথা হচ্ছিল যে ঝড় হবে, বাট হচ্ছিল না। তো ফাইনালি সেই ওয়েদারটা চলে এসেছে, ঝড় বৃষ্টির ওয়েদার গাইস। বাট আমার তো খুব ভালো লাগে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। আর মা আমাকে বললো এখন চা করতে। তো আমাদের যেহেতু রান্নাঘরটা টিনের শেড আছে, এরকম এত জোরে আওয়াজ আছে, শুনতে পাচ্ছ? বিশাল জোরে আওয়াজ হচ্ছে, বাইরে বিশাল জোরে বৃষ্টি পড়ছে ওই যে। আর এখন আমি চা খেতে খেতে বৃষ্টি দেখবো, তারপর বৃষ্টি থামলে সন্ধ্যাবেলায় কোথাও বেরোবো, ইচ্ছা তো আছে। কারেন্ট চলে গেল, কারেন্ট পাওয়ার অফ হয়ে গেছে। স্বাভাবিক কথা, এত ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, এতটা ঝড় বৃষ্টি হচ্ছে লিটারালি যে কারেন্টই অফ হয়ে গেছে। জানি না আবার কখন আসবে। যাই হোক, এই যে এখানে আমার এখন চা চলছে, মানে চাটা জাস্ট বসিয়েছি, মানে ভাগ্যিস বসানো হয়ে গেছে, কারেন্টটা গেল, মানে আমি মানে আগুনটা হাতে আর কারেন্টটা চলে যেত, আমার হাতটা পড়ে যেত, মানে বসিয়েওছি কি কারেন্টটা চলে গেছে, ভাগ্যটা ভালো একটু হলো। তো এই যে চা পাতায় তুলেছি, তো অন্ধকারে, হ্যাঁ চা পাতা তুলেছি। আমি রীতিমতো ফোনটা অন করলাম, যার জন্য যে ফোন থেকে যাতে আমি দেখে বুঝতে পারি যে এটা চা পাতা কিনা। হ্যাঁ, একটা চা পাতা। তো আমি চামচ করে আর দিচ্ছি না, এমনি ঢেলে দেবো। তো আমার চা ডান, এবার সবাইকে গিয়ে চাটা দিয়ে আসি। মা অবশ্যই সবারই করেছি, আমি জিজ্ঞেস করছি বাবার করিস, অবশ্যই করেছি। দাঁড়াও, এক হাতে সবার আনতে পারবো না, এটা বাবার। ঠাকমা শুয়ে আছে, ঠাকমা এই টাইমে চা খাই না, যার জন্য ঠাকমাকে এখন দিলাম না। আর এটা আমার। দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, দিনের সেটা পড়ছে, আর সেটা থেকে হাওয়া দিয়ে পুরো উড়ে উড়ে আসছে, দেখেছো? বেশ বৃষ্টি হচ্ছে। এখন বাজতে যায় সন্ধ্যে 7টা, আর বাইরে এখনও বৃষ্টি পড়ছে, বৃষ্টি এখনও থামেনি। যাই হোক, তো আমার একটুখানি পেলো এখন খিদে, তো ভাবছি ইভিনিংয়ে কিছু একটা করে খাওয়া যাক। তো চলো, আমার করা মানে একটা জিনিস ভেবেছিলাম করব, সেটা হচ্ছে মোমো করবো ভাবলাম যে, কিন্তু ওই একটা প্রসেস ময়দা মাখতে হবে, যেটা আমার এখন একদম ইচ্ছা করছে না। কারণ একটু 2 মিনিটের জন্য, মানে আধ ঘন্টার জন্য একটু চোখটা লেগে গেছিলো, কারেন্ট ছিল না বলে। বাট কারেন্টটা চলে এলো, আর ঘরে সবাই লাইট জ্বেলে দিল, আর লাইট আমার চোখে পড়লে একদম আমার মানে সঙ্গে সঙ্গে আমার ঘুম যতই ডিপ হোক না কেন আমার ভেঙে যায় সঙ্গে সঙ্গে। তো চলো এখন ম্যাগি বানাবো, ম্যাগিও নেই অ্যাকচুয়ালি, ইপি আছে, সে ইপিটা আজকে শেষ করে দেবো বানিয়ে। এখন এখানে কি একটা পরোটা ভাজা চলছে, সবজি কাটা অলরেডি কমপ্লিট, আমি এটা অলরেডি কেটে তারপর ভিডিও করছি। আমার ফ্রিজের এই পোর্শনটা হচ্ছে আমার খাজানা, মানে আমি যা উল্টো পাল্টা যা কিনি জিনিসপত্র, এর মধ্যে সেই পপসগুলো রয়েছে যেগুলো মুখে গেলে ফাটে না, ওইগুলো, হার্শিস চকলেট, আর অনেক রকমের চকলেট, চিজ, মানে মার্শমেলোজ, অনেক কিছু এর মধ্যে রয়েছে। কত ছোটো ছোটো চকলেট দেখতে পাচ্ছ, এর মধ্যে আরও কিছু আছে। ও ভাও, এটাও আছে আমার কাছে, আমি তো জানতামও না। হ্যালো গাইস, ছোটোবেলায় কী খেয়েছো বলো, এটা কি ভালো লাগে। যাই হোক, তো এরকম আরও লটস অফ চকলেটস,
আছে, অনেক কিছুই আছে। আর অনেক ছিল, দাদা এসেছিল, আইসক্রিমও আছে, মানে বহুত কিছু আছে, বুঝতে পারছো তো। এই যেটা চুপা চুপস কেন কিনি আমি জানি না, কেন কিনি এসব, বাট ভালো লাগে, যখনই ভালো লাগে তখন কিনি তো নি, এই থেকে যায় আমার কাছে এক গাদা জিনিসপত্র, খাওয়া হয় না। যখন দুবাই গেছিলো তখন এখান থেকে এনে দিয়েছিলো আমাকে। তো এই চলো এই পপসটা একটু মুখে দিই। এই জীবের মধ্যে ধরে রাখতে হয়, যেগুলো জীবের মধ্যে পট 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 করে ফাটে, হেভি লাগে। সবজি ফ্রাই, কারণ আমি সত্যি বলছি, মানে আমি ইপি বলো ম্যাগি বলো যা পাস্তা কিছুই আমি নর্মাল খেতে পারি না, আমার একটু সবজি লাগে, না হলে খুব ফিকা ফাঁকা প্লেন লাগে। তো চলো, অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি এর আগেও, জানো আমি কীভাবে খাই, না হলেও এর আগে অনেক শেয়ার করেছি, সেগুলো গিয়ে দেখে এসো, নয়তো পরে আবার ভিডিও শেয়ার করবো। চলো এখন তাড়াতাড়ি করে একটু রান্নাটা সেরে নিই। তো আমার ইপি রেডি, টেম্পটিং লাগছে, খেতেও টেম্পটিং হবে আশা করছি। এটা মাকে গিয়ে দিয়ে আসে, মায় না অবশ্যই খাও। কেমন হয়েছে? ভালো হয়েছে? ঠিক আছে। খুব সুন্দর মুহূর্তে কারেন্টটা আবার চলে গেছে, মাথাটা যা গরম হলো না। হাই ফ্লেম করে উঁচু করে করবো যাতে গ্যাসের সাথে না ঠেকে। কি টেকনোলজি দেখেছো আমার, কারণ গ্যাস এটা করা যাবে না, মা বলেছে। তাই আমি গ্যাসের সাথে একটু উঁচু করে যে আগুনের তাপটা দিয়ে দিয়ে আমি এরকম করে আমি প্রায় দিনই পোস্ট করি, প্রায় দিন করি এরকমভাবে। যাদের বাড়িতে এরকম দিনবার মানা হয় আমাদের মতন, তাদের এই টেকনোলজিটা অ্যাপ্লাই করতে পারো, শুধু এইটার ক্ষেত্রে, এই ডিমটার ক্ষেত্রে। এরকম গ্যাস উঁচু করে, ও কারেন্ট চলে এসছে, ওয়াও লাকিলি চলে এসছে। সন্ধ্যাবেলা প্লাস রাতে ডিনার কমপ্লিট এখানে, আর সাথে আমি দেখবো এখন শিনচান। আমার এখনও এটা ফেভারিট, মানে আমি এখনও শিনচান দেখি। শিনচানের মনে কোনো একটা নতুন মুভি চলছে, তো এখন আমি খেতে খেতে সেটাকে এনজয় করব। এই যে আমার রেডি, চলো। দারুণ, জাদু আছে। বাইরে হচ্ছে এরকম বৃষ্টি, আর আমাকে সঞ্জয় ফোন করলো, বললো আসতে পারে, দেখি ওয়েট করে আছি। বৃষ্টিতে ভিজতে ভিজতে দেখো, দেখি এ ভগবান, দেখো পুরো ভিজে এইভাবে এসেছে। চয় এবার তুই বাই দ্য ওয়ে, তোকে একটা জিনিস বলার আছে, আজকে কিন্তু আমার ডেইলি ব্লগ চলছে। হ্যাঁ, আর তুই আমার ব্লগের পার্ট এখন। হাই গাইস করে দে একবার। হাই গাইস, হাই গাইস। চলো মালটাকে নিয়ে ভিজায়ো। এই এখন ভালো বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট বাইরে হচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। সেটা খেতে যাবো, বৃষ্টির জন্য বাড়ির থেকে বেরোচ্ছি না, মাদ্রাসা খেতে যাবে। চ বৃষ্টির মধ্যে মাদ্রাসাটা খেয়ে আসি, চ। আমাদের তিনজনের মধ্যে চলবে উনো কম্পিটিশন। এখন আমরা খেলবো উনো। এই কেন নেবো না, আমার মা আগেই বসে বলে দিচ্ছিল। তো আমার হাতের অবস্থা এটা বর্তমানে পিঙ্ক, ধর্ম সংকটে, বাট সবার পেছনে কার্ড দেখি। ওকে, আমার কি পেছনে কিছুই নেই, যাই হোক তাও পিঙ্ক তো ফ্লিপ। ভালো একটা কার্ড থাকতে আমি ফ্লিপ করলাম, কিন্তু কিছু করার নেই। ওর হাতে 4টে কার্ড, আমার হাতে 2টো, মায়ের হাতেও 2টো। উনো রেড, উনাইসি। কেউ কাউকে উনো বললে মানে পুরো গুণ তার পেছনে লেগে যায়, ব্যাস। আমার মাও বলে দিয়েছে উনো, আমি বললাম উনো, ব্যাস। সঙ্গে সঙ্গে সঞ্জয় এটা ফেলে দিল। কি কালার? বা 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 বা, পিঙ্ক ফার্স্টই পেয়ে গেছি। চল চল, ও বাবা, পাওয়ার কার্ড দিয়ে শেষ করতে পারবো না। ওকে, এবার উনো প্লাস 5। কি সব ভালো ভালো কার্ড উঠেছে নাকি? মার তো মনে হচ্ছে লটারি লেগে গেছে নাকি?
দেখো নাম্বারটা দেখো একটুর জন্য। ওকে উনো, তুই হাড্ডাহাড্ডি গেম চলছে। অনুযায়ী আমার হাত কিন্তু ফিনিশ হয়ে গেছে, ঠিক আছে, আমি এটা দিয়ে ফিনিশ করেছি, বাট এটা পাওয়ার কাট বলে আমি ফিনিশ করতে পারলাম না, আমাকে আবার একটা কাট তুলতে হলো। তুমি আবার তুমি দিচ্ছ কি? তুমি তোলো, তুমি দুটো কাট খেলে তো, তুমি দুটো কাট তোলো। ও বাবা গো, লো ডাইল, দুটো কাট তোল। তোমার লাস্টে ব্লু আছে বা +1, যা খুশি ফেলতে পারো তুমি। রিটার্ন করা তোর দিকেই গেছে। ফিনিশ, আর চোট্টামি করে লাভ নেই, আমি জিতে গেছি। যে কোনো প্রকারে আটকানোর চেষ্টা করো না কেন তোমরা, আমি জিতে গেছি। তো এখন আমরা বেরোচ্ছি, বৃষ্টি নেই বললেই চলছে, বৃষ্টি প্রায় থেমেই গেছে, বাট বাইকটা ভিজে গেছে। বৃষ্টির মধ্যে একটা রাইড করে আসি। নিজে দেখো আজকে দোকান পাশে সব ভিড় দেখতে পাচ্ছ, বৃষ্টি হয়েছে বলে কথা। বৃষ্টি হয়েছে মানেই লোকে এখন বেরিয়ে ভালো মন্দ খাবে। আমিও খাবো। আমি এখান থেকে না, আমি মাদ্রাসাতে গিয়ে একটা বার্গার নিয়ে বাড়ি চলে আসবো, কারণ ম্যাগিটা খেয়েছি, পেটটা ভরাই আছে, তো একটা বার্গারই না, একটু রাত করে খাবো। তো চলে যাই, হয়ে যাওয়ার পর ওয়েদারটা কি ভালো লাগছে, ভালো লাগছে। এবার বৃষ্টি পড়ছে না, ঠিক আছে না, এখনো পড়ছে। খুব মিনিমাল পড়ছে, একদম পড়ে পড়ছে, ঠিক আছে, এটাও ভালো লাগছে না বলো। বৃষ্টির মধ্যে মাদ্রাসা চলে এসেছি, খাবার নিয়ে বাড়ি চলে যাবো, খাবো না বসে আজকে আর। বৃষ্টির দিন বার্গার নেবো, বাড়ি যাবো, খাবো, মাস্ট দিন গদ গদ করে বার্গার খাবে। যাওয়ার জন্য রাস্তা করে দিন না, দয়া করে আমাকে যাওয়ার জন্য রাস্তা করে দেবেন। দেবেন না, দেবেন দেবেন, ওই এটাই। ইউর ডেলিশিয়াস মিলস ইজ হিয়ার। ও স্পেস পাচ্ছে না, ওখানে বেরোতে পারবে না। দেখো একে করে রাখছে, এদিক দিয়ে বেরোতে হবে। এসব আমি আটকে গেছি, অন্যটা দিতে না, আমি আটকে গেছি। এখন আমাদের চা চলে এসেছে। চিয়ার্স। বৃষ্টির দিন বেরিয়েছি, চা তো বানতা है, শান্তি, হেপি শান্তি। তো আমাদের ডিনার নেওয়া কমপ্লিট। অন্ধকার কৃষ্ণনগর শহর জুড়ে আবার কারেন্ট চলে গেছে। আজকে অনেকবার কারেন্ট আপ ডাউন হয়েছে, তোমরা দেখলেই। সারাদিনে বাড়িতে দুবারের মতো কারেন্ট অফ হয়েছে। তোর বাড়িতেও কারেন্ট অফ হয়েছে আজকে? হ্যাঁ, বেশ কয়েকবার। ওকে, তো ওর অ্যাকচুয়ালি ও হচ্ছে পঞ্চায়েত সাইডে থাকে, সে অনুযায়ী ও পঞ্চায়েত, আর আমি করবো পৌরসভা। পঞ্চায়েতে যদি হাইওয়ে থাকে তাহলে আমার পৌরসভা লাগবে না। সব কাজের জন্য তো পৌরসভায় ছুটতে হয় রে। কে বলেছে? পঞ্চায়েতে ভিডিওতে আছে। যাস তো না। পঞ্চায়েতে ইলেকট্রিক বিল 9 টাকা ইউনিট, পৌরসভায় ইলেকট্রিক বিল 10 টাকা ইউনিট। তোমরা কোথায় থাকবে? ও, তাও আফটার অল পঞ্চায়েত মানে গ্রামই হলো। এগুলো আমার ওর মধ্যে চলেই সারাক্ষণ। এই যে আমাদের দীঘা ক্রস করে এখন আমরা যাচ্ছি আবার বাড়ির দিকে। মোটামুটি আমাদের সব হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে, আর সেরকম কিছু ঘুরিনি। আর রাস্তায় লাইট এত কম, যার জন্য এই যে এখনো ভিডিও সেরকম ধরছি না। বাই, টাটা, গুড নাইট, চলো টাটা, সাবধানে। তো গাইস দেখো বাড়ি চলে এসেছি আবার। এখন 10টা বাজে, কারণ আমরা বেরিয়েছি অনেক লেটে। আমরা বেরিয়েছিলাম 9টা নাগাদ, তো 10টা চলেও এসেছি, 1 ঘন্টার মধ্যে চলে এসেছি খাবারটা নিয়ে। আমার বার্গার, যা লেবুটাকে আমি ফেলে দেবো অ্যাজ ইউজুয়াল। 1 কামড় অলরেডি আমি মেরেছি। তারপরে মনে পড়লো যে ভিডিওটা যখন করছি তাহলে কন্টিনিউ করি। যাই হোক, বার্গারটা নেওয়ার পরে আমার পেটে কেন জানি না খুব ব্যথা করছিল, যার কারণে আমি যদি ইচ্ছা করে তো পুরোটা খাবো, না ইচ্ছা করে আমি রেখে দেবো, কালে সকাল খেয়ে নেবো, কোনো ইস্যু। এই বার্গারটা সব থেকে টেস্টি, এটা আমার মাদ্রাসাটা সব থেকে বেস্ট লাগে। এটা হচ্ছে মেক্সিকান প্যাটি, এরকম কিছু একটা মেক্সিকান প্যাটি বার্গার। এটা 100 নেয়, তো এটা আমার খুব ভালো লাগে। তো আমি অর্ধেকই বার্গার খেতে পেরেছি, অর্ধেকটা রেখে দিয়েছি ফ্রিজে তুলে, ওটা আমি কালকে খেয়ে নেবো। মানে অর্ধেকের থেকেও একটু কম খেয়েছি। একটা জলের বোতল নিয়ে এখন ঘরের দিকে যাই। এখন ঘুমাবো, এখন ঘুমানোর পালা, কানে আমার হেডফোন, কারণ আমি করবো কিছু এডিট করে আমি শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এই অবধি, টাটা, দেখা করবো নেক্সট ভিডিওতে। আর আমার এরকমই ছিল ডেলি রুটিন, মানে আমি সারা রাত মানে 24 আওয়ার্স কী করি বাড়িতে থাকলে, এগুলোই করি, এগুলোই আমার রুটিন থাকে। তো চলো টাটা, দেখা করছি নেক্সট ভিডিওতে।